এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেই রাত্রি তা হাজার মাস চাইতে উত্তম। কথা বলে না কেন? আরো জোরে। কেন জানেন? কারণ আখির নবীর উম্মতের সময় খুবই অল্প, অল্প সময়ের মধ্যে তারা অনেক বেশি নেক উপার্জন করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ এমন এমন সময় দিয়েছে তারা যেন অন্য সকল নবীর উম্মতের চাইতে বেশি পুঁজি নিয়ে যেতে পারে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনার আরো জোরে বলেন। লাইলাতুল কদরের রাত এমন একটা রাত বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, যে রাত দ্বারা সকল রাতের মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। লাইলাতুল কদরের রাত দ্বারা সমস্ত রাত থেকে আমার আল্লাহ মর্যাদা করে সকল রাতের সেরা হলো লাইলাতুল কদরের রাত। ওই লাইলাতুল কদরের রাতে অসংখ্য ফেরেশতা নিয়ে জিবরাইল কি করে জমিনে নেমে আসে। সারা রাত বন্ধু আপনি জিকির দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, যেভাবেই করেন, জিকির করেন ওরা বান্দাদের সাথে ওই ফেরেশতারা মুসাফা করে। কি করে? কথা বলে না কেন? কদরের রাত আপনার জন্য কত বড় নিয়ামত বন্ধু, খেয়াল করেন। কি করে? মুসাফা করে সকল ফেরেশতা ওই সুবে সাদিক পর্যন্ত বন্ধু তারা বিচরণ করতে থাকে। যখন তাদের বিদায় বেলা হয়, সবাই বন্ধু জিবরাইলের কাছে একত্রিত হয়। হওয়ার পরে এবার জিবরাইলকে প্রশ্ন করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে কি চিন্তা করেছে, মন্তব্য করেছে। এবার জিবরাইল বলে, রে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে 70 বার রহমতের নজরে তাকাইছে। মুসাফা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। আপনি কেমন করে বুঝবেন ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আপনার সাথে মুসাফা করেছে? এটা আপনি কেমন করে বুঝবেন? এটা বোঝার উপায় হলো রাসূল আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছে। এটা বোঝার উপায় হলো যখন কোন মানুষ লাইলাতুল কদরের রাত্রিতে, মানে 26 তারিখ দিবাগত রাত্রিতে 27 তারিখে, যখন কোন মানুষ আমল করতে 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 বন্ধু আল্লাহর দরবারে দুঃখা তুলে যখন দরখাস্ত করবে, দরখাস্ত মোনাজাত করার পরে যদি মনে করেন কারো চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, তখনই মনে করবেন রহমতের ফেরেশতাদের সাথে ওই আল্লাহর প্রিয় বান্দারা মুসাফা হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওমরের পুত্র উবাইদ তিনি কি করলেন? কদরের রাত্রিতে জলযানে ভ্রমণ করতেছেন সমুদ্র। হঠাৎ করে ওনার মুখের মধ্যে একটা ফোঁটা নদীর পানি পড়লো। পানি পড়ার পরে উনি বুঝতে পারলেন যে পানিটা অত্যন্ত মিষ্টি, বেশি ভেরি সুইট। এবার তিনি চিন্তায় পড়ে গেল। বন্ধু এবার তিনি চিন্তায় পড়ে গেল, এই পানি কেন রে আজকে রাত্রিতে নদীর পানি কেন মিষ্টি মনে হলো? এই কথা বলার পরে তিনি ধীরে 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 বন্ধু কুলে চলে গেলেন, ওই সমুদ্রের পাড়ে চলে গেলেন। সমুদ্রের পাড়ে যাওয়ার পরে বন্ধু চাইয়া দেখলেন গাছপালাগুলো পর্যন্ত সেজদায় পড়ে আছে। কেন রে আজকে নদীর পানি আমার মুখে মিষ্টি মনে হলো? এবং কেন রে গাছপালাগুলো পর্যন্ত তারা কি করতেছে? সেজদায় পড়ে আছে। কেন রে, কেন রে? বন্ধু তল্লাশি করে দেখলেন এই সেজদায় পড়ে থাকার কারণ, পানি বন্ধু পানি মিষ্টি লাগার কারণ হলো এটা লাইলাতুল কদরের রাত, এই কারণে। কিন্তু বন্ধু মনে রাখবা, এই লাইলাতুল কদরে মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবে না, কোন জাদুঘরকে আল্লাহ ক্ষমা করবে না, কোন সুদখোরকে আল্লাহ ক্ষমা করবে না, কোন পরের হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবে না। বড় ভয়ঙ্কর সমাজের মধ্যে দুইটা জিনিস বড় ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে। একটা হলো সুদ, আরেকটা হলো পিতা মাতার অবাধ্য হওয়া। ঠিক তো? সবাই বলেন নাই, রাগ করছেন? হ্যাঁ, আল্লাহ বলছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো। মরার পরেও ভালোবাসতে পারবা, জিন্দা থাকলেও ভালোবাসতে পারবা। মরার পরে ভালোবাসা হলে মা বাবার জন্য দান সৎকার করো, মিলাদ পড়ো, মসজিদে দান করো, ওই মাহফিলে দান করো, মাহফিলে উপস্থিত হও। আর মরার পরে জীবিত থাকলে তো খাওয়াইবেন, পড়াইবেন, যা চাই তা দিবেন সাধ্যের মধ্যে। ঠিক কিনা বলেন? আরে জোরে।
রাসূল বললেন হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? নবী বললেন যাদের পিতামাতা দুইজন আছে অথবা একজন আছে, তাদেরকে ভালোবেসে যদি জান্নাতি হতে না পারে, তার মতো হতভাগার কেউ হতে পারে না। এ বল্লাগীর যুবক, আমি তোমাদেরকে বলি রে, বাবা যদি টাকা চায় তুমি বিরক্ত হইও না। যদি উল্টা পথে খরচ করে তাহলে তুমি বাবাকে বোঝাবা। তার কারণ হলো, একজন এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার রাসূল বললেন, তোমার সম্পত্তি না শুধু রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। যুবক ভাইরা, তোমরা বুঝতে পারছো নি? কথা বলে না কেন? বুঝতে পারছো নি? আমি তোমাদেরকে বলি যুবক, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিয়ে চায়া দেখলেন, এক একটা মানুষ এক একটা পেট, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেট হলো মানুষটা কে রে জিবরাইল? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ায় আপনার নামদারি সুদখোর উম্মত। এবার আমার রাসূল বললেন, এই বড় পেটের মধ্যে আমি নবী দেখতে পাই না, শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বন্ধু, সুদ যারা খায়, সুদ যারা দেয়, মধ্যে যারা সাহায্য করে, সবার সমান অপরাধ। রাসূল জানিয়ে দিলেন সুদের 69টা স্তম্ভ। বন্ধুরে আমার, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার বন্ধ জিনা করলো। রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। তাহলে আপনাদেরকে আমাকে সচেতন থাকতে হবে, কি হবে না? কথা বলেন না কেন? এই ওয়াজটা একটুখানি করলাম। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন, এমন রোজাদার আমাদের মধ্যে অনেকেই আছে, তারা দিনের বেলা শুধু সেই উপাসী রইল, আর কিছু তার নসিবে জুটলো না। রাতের বেলা সে রাত্রি জাগ্রত করলো, এই রাত্রি জাগরণটাই শুধু তার নসিবে জুটলো। দিনে এবং রাতে এক্সট্রা কোনো নিয়ামত তার নসিবে জুটলো না। কারণ কি? সে গালাগালি করেছে, বকাবকি করেছে, সুদ খেয়েছে, পরের হক নষ্ট করেছে। সে কখনোই রোজাদার হতে পারে না। আমি আপনাদেরকে বলে দিই, কেউ যদি রমজান মাসে আপনাকে বকা দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কেউ যদি আপনাকে বলে, আপনাকে বকা দেয়, আপনি একটাই বলবেন, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। বাকি কাজ বন্ধু আল্লাহর। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন কি জানেন কিনা জানি না, রাসূল বলে দিয়েছে আমাদের জন্য কত বড় নিয়ামত। রাসূল বলেছেন, ইদা জাআ রমাদান ফাতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়াগুলনিকাত আবওয়াবুন নার সুফিরাতিশ শায়াতিন। আমার রাসূল বলে দিয়েছেন, যখন রমজান আগমন করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। কারণ আমরা বন্ধু 12 মাসে আমল করতে পারি না শুধু শয়তানের কারণে। কারণ এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু প্রকৃত মুমিন যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন, শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। যখন রমজান আগমন করে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। যদি আপনি সব ধরনের অপরাধ বাদ দিয়ে বন্ধু সুন্দর করে রোজাটা রাখতে পারেন, আপনার জন্য স্পেশাল নিয়ামত হলো, রাসূল বলেছেন, জান্নাতের একটা গেট আছে, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। ওই কাল হাসরের দিন রোজাদাররা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে বন্ধু প্রবেশ করবে। রোজাদাররা ঢোকার পরে গেটটা ব্লক করে দেওয়া হবে। যেরকম না সুবহানাল্লাহ। বেশি বেশি করে দান করবেন। একটা কোরআন খতম পড়ালে 700 কোরআন খতমের সওয়াব পাবেন। একটা মিলাদ পড়ালে রমজানের উসিলায় 700 মিলাদের সওয়াব পাবেন। বন্ধু, আপনাদেরকে আমি বলে দিতে চাই, রমজান মাসে তারাবি কয় রাকাত পড়বেন? সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, তারাবি নামাজ 20 রাকাত। কাঠমোল্লা বের হবে যুগে যুগে পৃথিবীকে ধ্বংস করার জন্য, শুধু বলবে নাই নাই নাই, বেদাত বেদাত বেদাত। এই বক্তব্য শুনবেন না, এই বক্তব্য শুনলে ধ্বংস হয়ে যাবেন। যারা বারবার বেদাত বলে, তাদের 2 পকেট ভর্তি, মাথা ভর্তি বেদাত। কথা বুঝেননি আমার? এখন বেদাত বলতে বলতে মানুষগুলোকে আমল থেকে দূরে সরিয়ে দিয়েছে। দেখবেন এই কাঠমোল্লারা কেউ বলে 12 রাকাত, কেউ বলে 8 রাকাত। সাহাবায়ে কেরাম এত দামি,
সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তোলা হয়, ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে সৃষ্টি হবে সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। কারণ সাহাবীরা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছে, অন্তর দ্বারা বন্ধ নবীজির প্রতি বিশ্বাস শ্রদ্ধা করেছে, নিজের জান মাল সব নবীজির জন্য কুরবানি করে দিয়েছে। ওই সাহাবায়ে কেরাম যদি 20 রাকাত বন্ধু তারাবি পড়তে পারে, তাহলে আপনার আমার পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ফলো করবে সাহাবায়ে কেরামের মধ্যে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মাধ্যমে, আর তাবেঈরা ফলো করেছেন কি সাহাবায়ে কেরামদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এমনি করে 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 আজ পর্যন্ত আমাদের কাছে ইসলাম এসেছে বন্ধু। আমি আপনাদেরকে বলি, কেউ বেদাত বললে আপনারা কি করবেন না, ক্ষান্ত হবেন না। আমার দিকে তাকান, বিরক্ত হননি? এই ওয়াজটার দরকার নেই, বেশি দরকার কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, নরমাল যদি কোনো একটা ইবাদত রমজান মাসে করেন, একটা ফরজ আমলের সমান সওয়াব দেওয়া হবে। নরমাল যদি একটা আমল আপনি করেন, একটা ফরজ আমলের সওয়াব হবে। আর যদি আপনি একটা ফরজ আমল করেন বন্ধু, তাহলে 70টা ফরজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে বলছি, হালাল খাবার দিয়ে সাহারি করবেন, ঠিক কিনা বলেন? ইফতারিটা হালাল কিছু দিয়ে করবেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা খেজুর দিয়ে ইফতারি করো, কারণ খেজুরের ভিতরে এত এনার্জি আছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। সেই দিকে আমি ব্যাখ্যা করব না, ওয়াজ আমার অনলাইনে করা আছে, খুঁজে বের করে শুনবেন। খেজুর দিয়ে আলোচনা ইফতার করো। আপনি যদি মনে মনে ভাবেন যে বলে হুজুর কাঁচা খেজুর তো নাই, রাসূল বলেছেন তুমি শুকনা খেজুর দিয়ে ইফতার করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাঁচাও নাই গো, আমার শুকনা খেজুরও নাই গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন তুমি সাদা পানি দিয়ে ইফতারি করো, কারণ এই দুটোর মধ্যে রোজাদারের জন্য নিয়ামত রয়েছে। এখন বেশি করে বলছি, এই বর্তমান সময়ে আমরা বাংলাদেশের মানুষ বেশি অসুস্থ, ভেজাল খাইতে খাইতে এখনকার ব্যবসায়ীরা ম্যাক্সিমামই কসাইয়ার চাইতেও জঘন্য। কথা বলেন না কেন? 3 দিন 4 দিন 5 দিন বাসি বন্ধু পচা তেল দিয়ে ভাজি খাওয়ায়। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, আমরা আমার রাসূলকে ফলো করব। খেজুর তো দাম বাড়িয়ে দিবে, আমাদের দেশের মানুষের চরিত্রটাই এমন, বলে হুজুর আমি খেজুর কিনতে পারি না, কি করব? আপনি নরমাল সাদা পানি দিয়ে আপনি ইফতারিটা করবেন, আগে পানি মুখে দিবেন। ও বন্ধু, তাহলে আমরা কি পাইলাম? নবীজির কাছ থেকে একটা শিক্ষা পাইলাম। তবে ইফতারিটা বন্ধু যথা সময়ে করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জি, কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেননি? রমজানের শেষের দিকে আপনারা ইতিকাফ করবেন। কি করবেন? যে মসজিদে জামাত হয় ওই মসজিদে বন্ধু ইতিকাফ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? পুরুষরা মসজিদে করবে, আর নারীরা পর্দাটা নিয়ে ঘরে করবে, তাদেরকে আলাদাভাবে সার্ভিস দিবে। আমার নবীজি যখন রমজানের শেষ 10 দিন আসতো রে, আমার নবীজি ওই মাজা মুবারকের মধ্যে শক্ত করে কাপড় বেঁধে তিনি আমল করতেন। চুরি চুরি কোন সুবহানাল্লাহ। এবার বিবিদেরকে তিনি ডেকে ডেকে দিতেন জোরে জোরে সুবহানাল্লাহ। করবেননি আপনারা? কথা বলেন না কেন? সুন্দর করে। আপনারা কি উশৃঙ্খল করবেন না? গান বাদ্যযন্ত্র শুনবেন না, আয়োজন করবেন না। এই মোবাইলের মাধ্যমে কিন্তু গান বাদ্যযন্ত্র শোনা যায় কি যায় না? আমি আপনাদেরকে এই কথাটা একটু বলবো কিনা? রাসূল বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন গো? কারণ তাদের দোষ হলো কোনটা বন্ধু? জঘন্য দোষ। আমি আপনাদেরকে আগেই বলে দিই, দোষগুলো পড়ে বলি। রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি ভাবে নোংরা মিউজিক যুক্ত করে, নোংরা শব্দ দ্বারা যেই গান বাজানো হয়, ওই গান দ্বারা মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। বলছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা নবীজি বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গান শোনার পরে যেই বলে ও ফ্যান্টাস্টিক, অনেক বলে কে বলে না? তার মানে গান শোনার পরে সে কি পাইছে?
মজা পাইছে। নবীজি বললেন, গান শোনার পরে যে ব্যক্তি গান থেকে মজা নয় সে যেন কুফরি করলো। ওই যে চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। এইটা কেন রে? রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, রাসূল বলে দিয়েছে। এটার কারণ হলো বন্ধু, এটার কারণ হলো অন্যরকম একটা কারণ। রাসূল বলে দিয়েছেন তারা কি করবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন তারা মানবে। রাসূল আরো বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, আরো মানবে, কি মানবে? ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে। তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ কি? তারা মদ গাজার আসর বসাবে, অসৎ শব্দ দ্বারা গানের আয়োজন করবে। মামা বুঝে নাই, বুঝে নাই, বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, বিরক্ত হইছেন না? শেষ করে দিব। তা আপনারা জি বললেন না কেন? কথাটা বুঝেন আপনারা? রাসূল কি বলছেন? হাদিস শরীফ তো, আমার বানানো কথা নয়। তার মানে লোকটা আল্লাহও মানবে, রাসূলও, নামাজও, হজও, রোজাও রাখবে, সব করবে। তারপরেও কি রাসূল তার সাজাটা বহাল থাকবে? নবী বললেন হ্যাঁ। কেন গো নবী? কারণ সে তার মহল্লায় বা কোথাও গানের আসর বসাবে, ওই গানের আসরে মদ গাঁজা খাওয়া হবে। আছে না নাই? এই বছর অনেক জায়গায় দেখেছি এত বিরক্ত শৃঙ্খল ভাবে গান বাদ্যযন্ত্রের আয়োজন করেছে, নারী পুরুষ দেদারসে মিলেছে। আপনি নামাজ পড়ার পরে যদি বন্ধু অন্যায় গুলো ছাড়তে না পারে, তাহলে আপনি কখনোই নামাজি হতে পারলেন না। কারণ সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। গান বাদ্যযন্ত্র মানুষের মধ্যে নোংরামি তৈরি করে, আর এই নোংরামি তৈরি থেকে মানুষ ফিজিক্যাল বন্ধু নোংরামি শুরু করে। আমার কথা কয় না? কথাগুলো আপনারা মানেন বা না মানেন, এটা কিন্তু চিরন্তন সত্য। যে নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও কিন্তু সে এই অন্যায় করতে পারে না, কারণ আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। যে নামাজ পড়ার পর অন্যায় করে সে নামাজি হতে পারলো। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আমার কথা কয় না? গান ওলা, সুদ হলা, গোশ হলা, আছে না নাই? তাহলে নামাজ কি হইছে? নামাজ হয় নাই। বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনাদের এলাকায় গাছের পাতা ঝরে নেই? কথা কয় না কেন? আমার নবীজি বললেন, শীতের দিনে রাসূল বের হলো, বের হওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বন্ধু বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে। এই দৃশ্য দেখার পরে, যুবক তোমরা শোনো, আমার যত টেনশন তোমাদেরকে নিয়ে, কারণ তোমরা ইসলাম থেকে দূরে চলে গেছো, বেঈমানকে তোমরা আপন করে নিয়েছো। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরে আবার আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইয়া দিয়ে নামাজ পড়বে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। এটাও নবীজির হাদিস, ওইটাও নবীজির হাদিস। কথা কন না কেন? তার মানে হলো নামাজ যদি তুমি নামাজের মতো পড়তে পারো, নোংরামি কখনোই তোমার কাছে প্রিয় হবে না। আর নোংরামি যদি তোমার কাছে প্রিয় হয়ে যায়, তাহলে কখনোই আমল তোমার কাছে প্রিয় হতে পারে না। কারণ ইমানদার আর মুনাফিক কখনো এক হতে পারে না। কথা বলেন না কেন? ভালো মানুষ এবং খারাপ মানুষ কখনো এক হতে পারে না। আমার কথা কন না, বুঝেন না? আমার কথা বুঝতে পারছে? আরে জোরে। এখন টিভি খুললে দেখা যায় অনেক নোংরামির খবর। আমরা যদি সত্যিকারের নামাজি হতাম, আল্লাহ ওয়ালা হতাম, তাহলে কি এই নোংরামির খবর আমরা পাইতাম? আমি আপনাদেরকে বলি, গতকালকে খবরের মধ্যে পাইলাম, একদিনে না জানি 2 দিনে, কয়দিনে জানি না,
কি কোন টিভিতে জানি একটা খবর আসলো বন্ধু, 65টা নারীকে নাকি খবরেছেন, ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে একটা শিশু আছে 4র্থ শ্রেণীর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। 72 ঘন্টা 65টা নারীকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষকরা কি কোনো মায়ের উদর থেকে আসে নাই? কথা বলেন না কেন? একজন প্রফেসর, একজন ডক্টর, তিনি বন্ধু ফেসবুকে একটা পোস্ট করেছিল। আমার একজন ছাত্র আমাকে দেখিয়েছে, হুজুর একজন লেকচারার 100% এডুকেটেড পারসন একজন এই পোস্টটা করেছে, দেখেন। আমি বললাম কি? ওই দর্শকদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য দিয়েছে, রেপিস্টদের বিরুদ্ধে তিনি একটা বক্তব্য দিয়েছে। অনষ্ট চরিত্রের মানুষেরা, ক্যারেক্টারলেস পিপলেরা, তোমরা শোনো, কোন নারীকে ধর্ষণ করার আগে তোমরা মুখটা একটু ভালো করে দেখে নিও। হয়তো বা হতে পারে ওই নারীটা তোমার মা না হয় বোন। কথাটা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি বাবার বয়সে কাউকে বকা দেয়, সে যেন তার বাবাকে বকা দিল। আমার রাসূল বলেছে, কোন মায়ের বয়সী কোন নারীকে যদি কেউ গালি দেয়, অপমান করে, সে যেন তার মাকে অপমান করলো। আপনি বলেন, কোন যুবক, কোন কুলাঙ্গার, কোন ক্যারেক্টারলেস ম্যান যদি, কোন চরিত্রহীন লম্পট যদি আমার কোন বোনকে বন্ধু দর্শন করে, তাহলে সে যেন তার বোনের দিকে আঙ্গুল তুললো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? কোন মায়ের বয়সী নারীকে যদি তুমি দর্শন করো, এইটা কিন্তু তোমার মায়ের দিকেও যায়, কারণ এই নারীটা তোমার মায়ের জাত। কথা বলেন না কেন? আমি আজকে এই বল্লাগের যুবক, আমি তোমাদেরকে বলি, তোমাদের সমাজের মধ্যে তোমরা শক্ত ইউনিটি করে তোলো। তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে রে যুবক। টাকার জন্য আমি তোমাদেরকে বলি, আল্লাহর হাবিব বলেছে, তুমি যদি জানো কোন মানুষ ক্যারেক্টারলেস, চরিত্রহীন, লম্পট, অবন্ধু, তুমি যদি জানো কোন মানুষ জালেম, তুমি যদি জানো কোন মানুষ অত্যাচারী, এটা জানার পরেও তুমি 500 টাকার জন্য, একটা ব্যাগ বাজারের জন্য, একটু সুবিধার জন্য যদি তুমি কিছু সময়ের জন্য যদি তুমি ক্যারেক্টারলেস ম্যানকে যদি তুমি সাপোর্ট দাও, রাসূল বলেছে তুমি আর মুসলমান থাকো না, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, আজকের বাংলাদেশে যে রেপিস্টটা প্রকাশিত হয়েছে, বন্ধু চরিত্রহীন লম্পটেরা প্রকাশিত হয়েছে, তাদের কেউ না কেউ লিড দিচ্ছে। তোমার কথা বলেন না কেন? কেউ না কেউ তাদেরকে মদত দিচ্ছে। মনে রাখবেন, চুরি করার পরে মাল যদি লুকানোর জায়গা না থাকে, চোর চুরি করবে না। তার মানে অন্যায় করার পরে যদি প্রশ্রয় না পায়, সে কোনোদিন অপরাধ করবে না। আমার কথা ঠিক আছে নি? এই জন্য আমি আপনাদেরকে বলি, কোন মানুষকে বন্ধু হত্যা করা যাবে না, কিন্তু ধর্ষণ যারা করে, জিনা যারা করে, তাদেরকে হত্যা করা যাবে। কোন মানুষকে খুন করার বৈধতা নাই। আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, ঠিক কেন বলেন? আমার নবীজি বলেছে, এই দেশে কোন বেঈমানকেও যদি হত্যা করা হয়, সেই জন্য গোটা জাতিকে হত্যা করলো। তাহলে খুনটা অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়, ঠিক কিনা? রাসূল বলেছে হত্যা করা যায় না, কিন্তু বন্ধু জিনা করনেওয়ালা, অসভ্য চরিত্রহীন লম্পটদেরকে হত্যা করা যাবে। কিন্তু আমাদের বাংলাদেশের আইনের খবর আমি জানি না, কেমন করে ধর্ষকরা জামিনে ছাড়া পায়। লজ্জা লাগে বন্ধু এগুলো শুনলে। আপনি মনে করেন না ঢাকায় হয়েছে, কুমিল্লা হইতে দেরি নাই। আমাদের কুমিল্লায় তনু হত্যা হয়েছে কিনা? ক্যান্টনমেন্ট এলাকায় তার চুলগুলো পর্যন্ত দর্শকরা ছিঁড়ে ছিঁড়ে তুলে নিয়েছে। এত নিষ্ঠুর কেমন করে হয়? ও বন্ধু, ফেনী সোনাগাজীতে নুসরাতরে কেমন নির্মম ভাবে বন্ধু চলছে দিয়েছে ওই ধর্ষকেরা। এটা হোক টিচার, হোক ডাক্তার, হোক এমপি, হোক মন্ত্রী, সবাই সম্মিলিত ভাবে ধর্ষককে বন্ধু প্রতিহত করতে হবে, অন্যথায় ওই ব্যক্তির মতো হবে আপনার আমার অবস্থা।
আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও অমুক অমুক শহর উল্টে দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল আল্লাহর অর্ডার নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন এখানে এমন একজন আল্লাহওয়ালা লোক যিনি এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। জিব্রাইল ওখানে গিয়ে ডাক দিলেন, আল্লাহ গো, এখানে তোমার এমন একজন প্রিয় বান্দা আমি পেয়েছি গো, সে জীবন একটা মুহূর্তের জন্য কে করে নাই, তোমার নাফরমানি করে নাই, আমি কি তাকে সহ হত্যা করে দিব? আমার আল্লাহ বললেন, হ্যাঁ তাকে তো ধ্বংস করে যাও। আল্লাহ কেন গো? ও মালিক, সে তো তোমার গোলাম। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, জিব্রাইল জিব্রাইল রে, সে আমল করেছে ঠিকই, কিন্তু তার সামনে অনেক অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, সে কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করে নাই, এই জন্য তার বেঁচে থেকে কোনো লাভ নাই, ওই জালেমদের সাথে তাকে পর্যন্ত ধ্বংস করে দাও। এই জন্য বন্ধু বলে, হুজুর আমার সমাজে যিনি অন্যায় করে তিনি তো ধনী লোক। আমার আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, তোমাকে অপশন দিয়ে দিয়েছে, তুমি টাকা দিয়ে জালেমের মোকাবেলা করো, তুমি যদি এটা দিয়ে না পারো লাঠি দিয়ে মোকাবেলা করো। ও বন্ধু, সম্মিলিতভাবে করো, কোনোভাবেই তুমি তাকে প্রতিহত করতে পারো না। নবীজি বললেন, তুমি তাকে দেখলেই তুমি থুতু নিক্ষেপ করো। কি করো? থুতু নিক্ষেপ করো। আল্লাহকে ডেকে বলো, আল্লাহ এই জালিমকে আমরা দমাতে পারবো না, তুমি দমিয়ে দাও। আমার আল্লাহ বলবে, কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে ফিনিশ। বুঝতে পারছেন নি? কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না, তার সাথে বন্ধু কোনো প্রেমের বন্ধন তৈরি করা যাবে না। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি খবরগুলো ভালো লাগে? আর জোরে বলেন, ভালো লাগে কিনা? বন্ধু আমার দিকে তাকান। বাংলাদেশে দুইটা নোংরা কাজ বেশি প্রচলিত হয়, একটা হলো বন্ধু জিনা, আর একটা হলো বলৎকার। কথা বলেন না কেন? আর জোরে বলেন না কেন? সমকামিতা আছে না নাই? কথা বলেন না কেন? লজ্জাস্থানের পিছনের দিক থেকে লজ্জাস্থান যৌন চাহিদা মেটানো, এটাই বন্ধু। এটা তো ছিল লূত আলাইহিস সালামের জামানায়, এটা তো আখির নবীর জামানায় আসার কথা না। আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, তোমরা ধনীদের সন্তানের সাথে মেলামেশা করিও না। কি করিও না? কথা বলে না। ওমা, আপনারা কি আমার কথা বুঝেন না? আমি ছেড়ে দিচ্ছি, বিরক্ত হইন না, এখনই ছেড়ে দিচ্ছি। আমার বন্ধু তিনি বলেছেন, তোমরা ধনীদের সন্তানের সাথে ওঠা বসা মেলামেশা করিও না, ধনীদের সন্তানের সাথে তোমরা কি করিও না, কমিউনিকেশন রেখো না। কেন গো, কেন গো? ও বন্ধু, নারীরা যেমন ফিতনা, ও বন্ধু ঠিক মহিলাদের মতো ফিতনা হলো সমাজে ধনীদের সন্তান। কথা বোঝেন না কেন? এই জন্য আমার নবী যখন জান্নাতে যাবে রে, বিশাল একটা দল সর্বপ্রথম আমার নবীর সাথে জান্নাতে ঢুকবে। এইটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। কারণ কি জানেননি? The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আপনার সমাজ বলেন, আমার সমাজ বলেন, ও বন্ধু যেই কোনো জেলা বলেন, যেই কোনো ইউনিয়ন বলেন, আপনার গরিবরা যত সাফার করছে, যত যন্ত্রণা ভোগ করছে, সবগুলো কিন্তু সমাজের ধনী লোকের কারণে। বলে সাফারটা কেমন করে বলেন? গরিবের বাড়ির আঙ্গিনায় বেড়া কাটা ধনীদের কাজ, বেজাল লাগিয়ে গরিবের সম্পদ করে নিয়ে আসা ধনী লোকের কাজ, সুদের টাকা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাও বড় লোকের কাজ। কথা বলেন না কেন? ও বন্ধু, একজন এমপি হবে, একজন মন্ত্রী হবে, একজন এসপি হবে, একজন ডিসি হবে, এর মধ্যে একজন টেরর লাগবে, মানে সন্ত্রাস লাগবে। কথা বলেন না কেন? সন্ত্রাস লাগবে। এখন সন্ত্রাসীর কাজ হলো তার মন চাই শুধু জিনা করতে। আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করব, কিন্তু আমাকে সুযোগ করে দিবে ওই মেয়েটাকে আমি পছন্দ করি, তার সাথে আমি অবৈধ সম্পর্ক করব। এখন এমপি হওয়ার জন্য ওই গরুর পরলোককে কি করলো? ডোনেশন দিয়ে দিল। গরিব তো মুখ চক্ষু লজ্জায় সমাজে বাঁচতে পারবে না, মুখটাও দেখায় না, আত্মহত্যা করে মারা যায়। ঠিক কিনা বলেন? কার কারণে? আপনি চাইয়া দেখেন
আমার রাসূল বলেছে পৃথিবীর বুকে কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে কারো কাছ থেকে দখল করো, তোমাকে কাল হাসরের দিন আমার আল্লাহ 7টা পৃথিবী তোমার গলায় মালা বানায়া ঝুলাইয়া দেওয়া হবে। এটা বহন করে করে তোমাকে চলতে হবে। লা ইয়ামুত, মরতে পারবা না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ও বান্দাগির যুবক, আল্লাহ বলেছেন মা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তুমি দৌড় দিবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ শক্ত করে ধরবে, দৌড় দিতে পারবে না। ওয়াজ বুঝেননি? আমার জীবনে যেখানে যাই আমি আর দ্বিতীয়বার ওয়াজে যাই না। এই কারণে আমি একদিনে ভালো করে আলোচনা করে আসি, বুঝাই আসি। এই ওয়াজ যদি বুদ্ধিমান হয় চিরজীবন স্মরণ রাখবে, আর স্টুপিড হলে কোনো লাভ নাই। ঠিক না? ঠিক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, দে পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তোমার স্পিকারের আওয়াজটা মজা হয় না, গজল গাইতে লাগলে একটু ইকোটা বাড়াই দিবা। হ্যাঁ হ্যাঁ, আমি তো একবার কাছে সেই জন্য বলতেছি, কারণ আমি আসার সময় আমি এটা অনুভব করছি যে দূরে আওয়াজটা যায় না, এই জন্য আমি একদম কাছে থেকে ওয়াজ করে দেখেন না এইভাবে বাঁকা হইয়া, কিন্তু আমার ওয়াজ করার কথা ছিল এইভাবে, কিন্তু আমি এইভাবে ওয়াজ করতেছি যেন বুঝতে পারে বাড়ির মানুষ। থাক, কিছু কইেন না। এখন যদি কিছু কন, কমিটি তার হাদিয়া কম দিব। এটা তার দোষ না তো, আপনারা ঠান্ডা মাথায় কথা বুঝেন। এটা দোষ হচ্ছে কর্তৃপক্ষের। এই আমার দিকে দেখান, আমি 5 পাস করছি, আমি কথা বলবো 5 পাস হলার মতো। এটা কি এর দোষ? মেশিনের পাওয়ার এইটুকু, মেশিনের পাওয়ার এইটুকু, এটা হে বানাই দিবি কোত্থেকে? সেগুলো পূজা বই আনছে, আপনি তো তারে দোষ দিলে হবে না। কথা কয় না কিরে ভাই, বল কইছি আমি। মেশিন যতটুকু পাওয়ার আছে সে ততটুকু সার্ভিস দিবে। এখন আপনাকে মেন করতে হবে কোনটা, যে কোনটা অনেক বেশি সাউন্ড দিবে। আমার তো সাউন্ড মামুনদের কাছে পৌঁছাইতে হবে। এখন এটা মাইকটা পাওয়ার এমন, এটা তার দোষ না। সাইন আবার এত কথা শোনার পরে খোয়া দিয়ে কম দিয়েন না, 10 টাকা বাড়াই দিয়েন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। তাহলে বড় লোকের সন্তান কি? বড় লোকের সন্তান নারীদের মতো ফেতনা। আপনি বড় লোক কিন্তু জাতকুলের ভয় করে না, টাকা দিয়ে ধামাচাপা দেয়। আমার কথা কয় না, আমি বিরক্ত হয়ে যাইতেছি। কথা বলেন না কেন? মোটামুটি 25% আসছে, 100% হইতোই বাওয়াজ। কি কম আপনি বলে সবার মামু। আজকে আমার ফিরাইতে এতে গাড়িতে বই বই হাসতে হাসতে শেষ করছে, সবার মামু এটা। তাই আসলে হাসিটা মামুর মতোই দিছে। কথা বোঝেন না আপনারা কি? আমার কথা আবার বলছি, বিরক্ত হন। আর এগুলো তো আপনার জেনে রাখা দরকার। এগুলো না জানলে আপনি বুঝবেন কি করে? আমাকে তো আপনারা আনছেন এই বোঝানোর জন্য। আমি কিন্তু টাইম পাস করে চলে যেতে পারতাম। দেখেন 2 ঘন্টা উপরে হয়ে গেছে, তারপর আমি নামতেছি না। আমি আপনাদেরকে বোঝাইতে চাই, এই বিষয়টা একটু বুঝাই, আপনারা একটু খেয়াল করেন। তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। তারা হলো সমাজের ফিতনা, জাতির জন্য ফিতনা, তারা হলো কলঙ্ক। তবে সব বড় লোক এক নয়, হাজারের মধ্যে 2-4টা ভালো আছে। কথা বলেন না কেন? বলে হুজুর এটা কি আপনার মন করা কথা? না না না, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো হুজুর। ওই মানুষগুলোকে আমার রাসূল বলেছেন, এক শ্রেণীর মানুষ হলো পৃথিবীর বুকে যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছে, যার শিক্ষার ছোঁয়া লাগলে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায়, ওই সমস্ত শিক্ষিত মানুষের সাথে কম্পিটিশন করো। তোমাদের সমাজের মধ্যে অনেক অনেস্ট
ম্যান আছে, বড় লোক ধনী লোক রিচ ম্যান আছে, অনেক দৌলতের মালিক, সে তার ধন দৌলত নষ্ট কাজে ব্যয় করে না। আল্লাহর গোলামিতে নিয়োজিত, যেমন মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, এতিম, রাস্তাঘাট, জনগণের স্বার্থে এসে খরচ করে, ওই সমস্ত ধনী লোকের সাথে কম্পিটিশন করো। এখন দুইটার একটার ধারে কাছেও আমরা নাই, আমরা আছি একটা বাড়ি হইছে একতলা, আর একটা হবে পাঁচতলা। আমরা কি মুমিন হইতে পারছি? আর জোরে বলেন পারছি? তাহলে আপনার সন্তানকে তিনটা জায়গা সমান করে দিবেন, কয়টা জায়গা? তখন আপনার ছেলে জিনা যারা করছে কারো না কারো ছেলে, কথা বলেন না কেন? যারা ধর্ষণ করতেছে, রেপিস্ট যারা, তারা কারো না কারো সন্তান কিনা বলেন। এটার জন্য আপনাকে পারিবারিক শিক্ষা দিতে হবে, তিনটা জায়গা দিতে হবে। কয়টা? একটা হলো পারিবারিক শিক্ষা, আরেকটা হলো সামাজিক শিক্ষা, আরেকটা হলো সে যখন বড় হতে থাকবে কোন মানুষের সাথে বন্ধুত্ব করে সেই নজর। তিনটা জায়গা সমান করে দেন, আপনার সন্তান কোনোদিন লাইনচ্যুত হবে না। আমার দিকে তাকান। বন্ধু, হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোসলখানায় ঢুকলেন। কোথায়? এরে, এটা কি রাগ হয়ে উঠে গেছে? এদিকে আসো। আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে নিয়ে এরকম দুই একটা ফলাফল যদি থাকে, সমাজ কখনো নষ্ট হতে পারে না। বুঝেন নাই? শিয়ালনির বাচ্চা 60টা আর বাঘিনীর একটা, চোখ মেলে চাইলে শিয়ালনি 7টা গর্ত না গর্তের তলদেশে ঢুকে। ন্যায় পরায়ণ একটা যুবকী সমাজকে একবারে ক্লিন করা যথেষ্ট। কথা বলে না কেন? আর জোরে। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা, আমি জিনা ব্যভিচার নিয়ে কথা বলতেছি, বলৎকার নিয়ে কথা বলতেছি। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোসলখানায় ঢুকলেন। গোসলখানার দরজাটা ফাঁক করে একটা টকটকে কিউট একটা বালক ঢুকে পড়ল গোসলখানার ভিতরে। এবার সুফিয়ান সাউরি একটা ডাক দিলেন ভিতর থেকে, ডাক দিয়ে বললেন, কে আছো? কে আছো? এদিকে চলে আসো। আমার গোসলখানায় ছোট্ট একটা বালক ঢুকে পড়েছে, তাকে তাড়াতাড়ি বের করে নাও। কারণ কি? কারণ কি? তার কারণ হলো আমাদের সমাজের মধ্যে অনেক কিউট ছেলে থাকে কিনা, ওই ছেলেকে, কিউট ছেলেটা 8 বছর, 10 বছর, 12 বছর, যত বছরই হোক, 6, 7, 8, 10, 12 বছর, এই বয়সে কখনো কোন প্রাপ্ত ছেলের সাথে আপনি নির্জনে যাইতে দিবেন না। কি করতে পারবেন না? সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা মেয়ের সাথে থাকে একটা শয়তান। কয়টা? কথা বলেন না কেন? একটা নারীর সাথে থাকে একটা শয়তান, আর একটা কিশোর বয়সের একটা ছেলের সাথে থাকে 10টা শয়তান। কারণ রাসূল বলেছেন, দুইজন যখন অপরিচিত থাকে, এর মধ্যে 3 জনের তৃতীয় হলো শয়তান। এই জন্য সুফিয়ান সাউরি বলেছেন, অত্যন্ত কিউট, অত্যন্ত সুন্দর একটা বাচ্চা বালক আমার গোসলখানায় ঢুকলো, বের করে নাও, বের করে নাও। তাহলে এতে বোঝা যায়, মেয়ে না শুধু ছেলেদেরকেও কিউট হলে উপযুক্ত ছেলেদের সাথে নির্জনে যাইতে দেওয়া যাবে না। আমার রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বললেন, আপনারা আমার প্রাণের রাসূল বললেন, তোমরা একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না। আমার রাসূল বলেছেন, একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না। একটা উপযুক্ত যুবতী নারী আর একটা উপযুক্ত যুবতী নারীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না। এই সিস্টেমে চললে কোনোদিন জিনা ব্যভিচার হবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন পথ চলো কি করো? তোমরা যখন পথ চলো চক্ষুটাকে নিচু করে চলো, চক্ষুটাকে নিম্নগামী করে চলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে চলি গো নবী, তাহলে আমার লাভটা হবে কি? আমার নবীজি বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে রাখো, জীবনভর যদি এমনি চলতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। কারণ কি জানেননি? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? কথা বলে না। চোখের পাপ কি? চোখের পাপ হলো দেখা। আপনি যদি চক্ষুটাকে নিচু করে রাখেন, নোংরা কোনো জিনিস চোখে পড়বে না। নোংরা কোনো জিনিস যদি চোখে না পড়ে, মনের ঘরে কখনোই ময়লা জমবে না।
ময়লা যদি না জমে আপনাকে দিয়ে কোনোদিন কেউ পাপ করাতে পারবে না। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন বন্ধু, আমার রাসূল বলেছেন আমার দিকে তাকাও যুবক, আমার দিকে তোমরা তাকাও, সুবর্ণ সুযোগ তোমাদের সামনে আছে। আমি তোমাদেরকে বলছি রে যুবক, আমার রাসূল বলেছে যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। কারণ মুখ দিয়ে মিছা কথা আসে, গীবত আসে, সকল পাপ হয় কি হয় না? আর লজ্জাস্থান দিয়ে জিনা হয়, ব্যভিচার হয়, বন্ধু সমকামিতা হয়। এই জন্য রাসূল বলেছেন প্রত্যেকটা ব্যক্তি 2 ঠোঁটের মধ্যখান জবানের দায়িত্ব নাও, তোমার লজ্জাস্থানের দায়িত্ব নাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। ওয়াজ বুঝছেন নি ভাই? আরো জোরে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন হুজুর গো, জীবন ভর তো অন্যায় করে ফেলেছি গো হুজুর, এখন আমি কি করব? আমার নবী বলেছেন উম্মত আমি তো তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন, মদিনার কামলেওয়ালা ইমামুল মুরসালিন, আমার উম্মত গুলোর জন্য স্পেসিফিক ভাবে ক্ষমার দরজা ওপেনিং করা আছে। ইয়া রাসূলুল্লাহ কেমন করে? নবীজি বললেন তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করো, ক্ষমা চাও, তবে তওবাটা হইতে হবে তাওবাতান নাসুহা। আমার রাসূল বলেছেন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে গিয়ে যদি তোমার চোখ থেকে মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বের হয়ে আসে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। আমার নবী তাবুক যুদ্ধের পূর্বে বললেন তোমরা দান করো। এবার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, তিনি মনে মনে চিন্তা করলেন দেখেন তারা রাসূলকে কেমন করে ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তারা আমার রাসূলের প্রত্যেকটা বক্তব্যকে কানায় কানায় পুঙ্খানুপুঙ্খানুরূপে ভালোবেসে তারা বাস্তবায়ন করত। বন্ধু ওমর যখন জানতে পারলেন নবীজি জানিয়ে দিয়েছেন তোমরা তাবুক যুদ্ধের পূর্বে তোমরা কি করো, দান করো, এই কথা বলার পরে হযরত ওমর মনে 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 চিন্তা করলো বন্ধু আমার জীবনে কোনোদিন কোনো কাজ দ্বারা আমি আবু বকরকে হারাতে পারিনি। প্রত্যেকটা সেক্টরে আবু বকর আমার চাইতে অগ্রগামী, আমার কাছে ভালো দৌলত আছে, আমার কাছে ভালো সম্পদ আছে, নবীজি বলেছে আমি আজকে বেশি করে দান করব। এবার ওমর কি করলেন? দানের সম্পদ এবার হযরত ওমর বন্ধু দৌলতি নবীজির দরবারে এসে হাজির। আমার আপনার প্রাণের নবীজির কাছে আসার পরে নবীজি প্রশ্ন করলেন ওমর তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ আমার যে সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য তুমি কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। ওমরের ফয়সালা হয়ে গেল। এবার বন্ধু আবু বকর চলে আসলো। আবু বকর তুমি কি করেছো? এবার আবু বকর উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি গো, ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। আবু বকরকে আজকে হারাইতে পারছেনি? কথা বলেন না কেন? হারাইতে পারছেনি? বন্ধু জীবনে কোনদিন আবু বকরকে কেউ হারাইতে পারে নাই, অথচ ওমরের জীবনে এত বেশি আমল ছিল রে, গণলে আকাশের তারার চাইতে বেশি হবে। এত বেশি আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আবু বকরের একটা মুহূর্তের কিছু মুহূর্তের প্রেম যদি একটা পাল্লা রাখা হয়, আবু বকরের প্রেমের পাল্লাটাই বন্ধু বাড়ি হয়ে যাবে। কেমন ভাবে ভালোবাসতো প্রাণের নবীকে। বন্ধু হিজরতের রাত্রিতে যখন আমার নবীজি আবু বকরের দরজায় গিয়ে একটা টোকা দিল রে, দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ খুলে দিল। আমার নবীজি আবু বকরকে একটা ডাক দিয়ে বললেন রে আবু বকর এটা কেমন করে সম্ভব রে? একটা ডাক দিতে দেরি, তুমি তোমার দরজাটা খুলতে দেরি করলে না রে আবু বকর, এটা কেমন করে সম্ভব রে?
ও আবু বকর আমাকে একটুখানি বলো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, ও নবী, যেদিন আমি জানতে পেরেছি গো আপনার সাথে আমি হিজরতে সঙ্গী হব গো নবী, সেদিন থেকে আমি একটা মুহূর্তের জন্য বিছানায় পেট লাগাই নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধ কেমন করে বুঝিয়ে বুঝবে গো, আমার নবীর সাথে এমন ভাবে পশু পাখি পর্যন্ত প্রেম করেছে, যে প্রেমটা আমরা নবীর উম্মত স্বীকার করে থেকে সেই প্রেমটা পর্যন্ত আমাদের সিনায় নাই। এখন আমি নবীকে ভালোবেসে কত কিছু করি, তুমি আমাকে বেদাতি বলে বকা দাও। এটা কি প্রেম হতে পারে? কোনদিন প্রেম হতে পারে না। বন্ধু আমি আপনাদেরকে একটুখানি বলে দেই, আমার নবী যখন ওই গুহার মধ্যে ঢুকেছিল হিজরতের রজনীতে, কাফেররা যেন চিনতে না পারে, ওই গুহার মুখের মধ্যে কবুতর বাসা বাঁধিয়া ও বন্ধু এখানে ডিম তা দিয়েছে, মাকড়সা জাল বুনে দিয়েছে, মাকড়সা জাল বুনে দিয়েছে রে কাফেরেরা যখন। অথচ এই গুহার মধ্যেই কিন্তু আমার নবী সঙ্গী আবু বকর, দুশমনেরা এসে দেখেছে মাকড়সার জাল বুনে দিয়েছে। না না না, এটার মধ্যে যদি নবী মুহাম্মদ ঢুকতো তাহলে জাল তো থাকতো না। বন্ধু শুধু এখানে একান্ত নয় রে, আমার নবীর প্রতি প্রেম কত মধুময় ছিল। মাকড়সা যখন জাল বুনলো, নগদ যেটা বানায় এটা কিন্তু অত্যন্ত চকচকে থাকে। কথা বলেন না কেন? যেমন আমার এই পরনের যে এই পোশাকটা, এটা চকচকে কিনা? কয়েকদিন হলো এটা বাহির থেকে আমার ভালোবাসার একজন মানুষ নিয়ে আসছে, এটা যদি বন্ধু ধুলাবালি ধূসর হয়, এটা কি হয়ে যাবে? কালারটা ডিসকালার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার আমার প্রাণের নবীকে সেফটি দেওয়ার জন্য ভালোবাসা লাগাইয়া মাকড়সা জাল বুনলো, আর পাখি মুখে করে ধুলাবালি জালের মধ্যে ছিটিয়ে দিত। আর দুশমনেরা চাইয়া দেখলো এখানে কেউ নাই রে, চাইয়া দেখো পুরনো জাল বোনা আছে। সুবহানাল্লাহ। আপনারা অসুস্থ মানুষ, আমি এনার্জি পাই না আপনাদের সাথে কথা বলে। মিয়া ওই যে আমার ছোট ভাই মিনহাজুল আবিদিন সুফুবি বলে গেছে, আমি ওদম গুনাহগারকে দেখার জন্য মানুষ সিরিয়াল ধরে, দাঁড়াইয়া থাইকেও জায়গা পায় না। অহংকার করে বলছি না, কারণ অনলাইনে দেখলে বুঝতে পারতেন আমি আলফাল কথা বলার অভ্যাস নাই। যতটুকু কথা বলি কোরআন হাদিস থেকে বলি, কারণ আমার জীবনের সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আর এখন প্রত্যেকটা ওয়াজে বসলে লং টাইম আলোচনা করি, কারণ আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, যুব সমাজ তো নষ্ট হয়েই গেছে। ওমা কথা কয় না, বলছি যুব সমাজ তো নষ্ট হয়ে গেছে। আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনারা মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, এই পৃথিবী আর বেশি দিন টিকবে না, কারণ এখনকার যুবকদের কাছে ইসলাম নাই বললেই চলে। বুঝেন নাই? আপনারা বলেন ছেলেরা কি রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম দেয়? এখানে তো ইসলাম নাই। মুসলমানের কর্তব্যের মধ্যে এটা একটা, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমান দেখলেই সালাম দিয়ে দিবা, দেয়। এখন মুরব্বীরা সালামের অপেক্ষায় থাকে, এখানে তো ইসলাম কবরে চলে গেল যুবকদের দ্বারা, ঠিক না? আপনার ছেলেরা কি চুল কাটে সুন্নাহ স্টাইলে না ইহুদিদের স্টাইলে? তাহলে এখানে তো সুন্নাহ মোতাবেক চুল কাটার কথা, মাথা থেকেও কি করলেন? ইসলামকে ডিলিট করে দিলেন। এখনকার ছেলেরা যে জিন্স প্যান্ট পরে, আমি প্রমাণ দিতে পারবো, আপনারা চাইলে কোরআন এবং হাদিস থেকে কোট করে নিয়ে আসছি। জিন্স প্যান্টটা যে পরে, এটা কোরআন হাদিস তারা একবারে নাজায়েজ মুসলমানদের জন্য। তো আপনার পোশাকে এত কি নাই? ইসলাম নাই, আছে? আর জোরে, মা বাবাকে ভালোবাসতে হবে, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, কষ্ট দেওয়া হারাম। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত পিতা মাতাকে মান্য করা। এখনকার ছেলেরা কি পিতা মাতাকে মানে? তো এখানে তো ইসলাম নাই। রাসূল বলেছে জুম্মার দিনে সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করো, লম্বা জামা পরো, মানে পাঞ্জাবি পরো, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাহ। আতর লাগাও, গাড়ি থাকলেও হেঁটে হেঁটে কি মসজিদে চলে যাও, সবার আগে যাও, সবার পরে বেরে আসো। এখনকার ছেলেরা এত ডিজিটাল, সালাম ফিরাইবার আগে 2 রাকাত ফরজ পড়তে যায়, খুতবাও শোনে না, আর সালাম ফিরানোর পরে মুনাজাতও দেয় না, মনে হয় যে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে গেইটে। এখানে কি ইসলাম আছে?
আপনি তো নামাজ পড়ে নামাজি হবেন তাকওয়া নিয়ে নামাজ পড়লে, আপনি তো এখন ডিজিটাল হয়েছেন, কমার্শিয়াল। এই নামাজ দিয়ে তো আপনি কিয়ামত পর্যন্ত পড়তে পারবেন, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না, নষ্ট কাজ থেকে বাঁচতে পারবেন না। এমনি করে প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায় দেখেন, ইসলাম নাই। তো আপনি রহমত পাবেন কোত্থেকে? কথা বলে না কেন? আরো জোরে। আমরা ছোট্ট থাকতে স্কুলে যখন যাইতাম, বুঝছেন নি, বাড়ির নিচে মানে জঙ্গল থেকে টোকাইয়া বড়ই খাইছি। কবে পড়ছে এটা সইরা খবর নাই, পাইছি তো এক সাইড ভালো, এক সাইডে মুখ দিয়ে খাইয়ে ফেলছি। আর গত 2-3 দিন আগে আমার এক বোন গ্রামের বাড়ি থেকে গাছ থেকে বড়ই পাইরা নিয়ে আসছে। কি কামড় দিয়ে চাইয়া দেখি পোকা, খাইলাম নি ধোকা। কথা কয় না কেন? এখন দেখবেন আপনি কোনো কিছু আপনার মন মতো পাবেন না, কারণ আল্লাহ যে আপনাকে মন মতো পথে চলতে বলেছে, আপনি চলেন না। এই জন্য আপনারও কোনো কিছু ঠিক, আল্লাহর ওয়ার্ডের মতো যখন ঠিক নাই, আপনার কর্মের রেজাল্টও ঠিক মতো আসে। তাহলে সত্যিকারের আশিক রাসূলের সাথে প্রেম করতে হবে, তাহলে আপনি অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবেন, ঠিক না বলেন? বন্ধু, প্রেমের শেষ নাই রে, ভালোবাসার শেষ নাই। ওই যে মেঘমালা পর্যন্ত আমার নবীকে বন্ধু ভালোবেসেছে। আমার নবী যখন মা খাদিজার ব্যবসা নিয়ে বন্ধু সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, বন্ধু মা খাদিজার যারা কাজের লোক নিয়োজিত ছিলেন, আমার রাসূলের সফরের সঙ্গে ছিলেন, সবাই দেখেছে আমার নবীজিকে মেঘমালা পর্যন্ত ছায়া দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা কেমন মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একদিন নবীজির সফর সঙ্গী হলাম, মক্কার আঁকাবাঁকা মেঠু পথে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে নবীজির সঙ্গে আমি শুনতে পেয়েছি পায়ের তলার পাথরগুলো প্রাণের নবীকে সালাম দিয়েছে। আলী বলতেছে, আমি শুনতে পেয়েছি নবীজি হাঁটতেছে, আর ডান বাম থেকে ওই গাছপালাগুলো প্রাণের নবীকে সালাম জানাইতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বন্ধু, আমি যদি বলি রে আমার নবীজি বলেছে আবু বকরের সম্পদ আমার যতটা উপকারে এসেছে আর কারো সম্পদ ততটা উপকারে আসেনি। আবু বকর চাও চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নয় গো নবী, আমার জীবনটা পর্যন্ত আপনার জন্য প্রস্তুত। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার রাসূল যখন এই পৃথিবীতে চলে গেল রে, চলে যাওয়ার পরে আখির নামক একটা গাধা নবীজির চলে যাওয়াটা সে মেনে নিতে পারলো না, কোনোভাবেই মেনে নিতে পারেনি। বন্ধু, আখির নামক একটা গাধা সেই শুধু কান্দে আর বলে, কোথায় গেল রে প্রাণের নবীজি, কোথায় গেলে রে প্রাণের নবীকে আমি দেখতে পাবো? আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে দেখতে পাবো না? আখির নামক গাধারা বলে আর কান্দে। কান্দতে কান্দতে 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আখির নামক গাধা কোনো খাবার খায় না, কোনো পানি খায় না বন্ধু। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে নিজের জীবনটা সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল। আমার নবীর প্রেম এত মধুর ছিল রে। আমরা সেই নবীকে ভালোবাসতে জানি না। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর তৈরি হলো, আমার নবীজি তার আগে উস্তনে হান্নান একটা মরা খেজুর গাছকে ধরে নবী খুতবা দিতেন। মসজিদে নববীতে যখন মিম্বর হয়ে গেল রে, আমার নবীজি উস্তনে হান্নানাকে আর কি করলেন না, ব্যবহার করলেন না। এবার বন্ধু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে গেল খুতবা দেওয়ার জন্য। এবার বন্ধু উস্তরে হান্নানা মরা খেজুর গাছের কান্না শুরু হয়ে গেল। নবীজি প্রশ্ন করলেন, তুমি আমার সঙ্গী কোথায় হতে চাও? দুনিয়ায় না আখিরাতে? আমি ওপারে আপনার সঙ্গে হতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এক এক করে নবীর প্রেমে 70টা তীরের আঘাত খাইল। কয়টা তীরের আঘাত? আরো জোরে।
নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে দুশমনেরা বৃষ্টির মতো তীর ছুটতেছে। এই দৃশ্য দেখে হযরতে তালহা নবীজিকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে একটা তীরের আঘাত যেন প্রাণের নবীকে টাচ করতে না পারে। একটা নয়, দুইটা নয়, 70টা তীরের আঘাত। ও বন্ধু, 70টা তীরের আঘাত সহ্য করেছে, তারপরেও প্রাণের নবীকে একটা আঘাত লাগতে দেয়নি। 70টা তীরের আঘাত খাইয়া বন্ধু, ও রামচন্দ্রপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, একটা বার তুমি নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে, নিজের বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রশ্ন করো, তুমি তোমার নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছো? হযরতে তালহা একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয় বন্ধু, 70টা তীরের আঘাত খাইলো। একটা বারের জন্য একটার পর একটা বন্ধু তীর এসে হযরতে তালহার বডিতে বন্ধু বিঁধতেছে, কিন্তু তার তীরের আঘাত লাগতেছে এইদিকে। একটা বার তার কোনো চিন্তা নাই রে, তার চিন্তা হলো কোন তীর যেন প্রাণের নবীকে আঘাত করতে না পারে। এই করতে করতে 70টা তীরের আঘাত খাওয়ার পরে রে, হাসতে হাসতে নবীর সামনে শাহাদাত বরণ করে একটা বারের জন্য উহু করে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ওয়াজ নিয়ে কথা না, আউট কথা, অন্য কথা তাহলে কম যেত না। রাসেল তুমি তো আরে বালা করেছিল, তোমাদের এই মসজিদে আইছিলাম না নামাজ পড়াইতে, দেখছো না? আরে মিয়া, যে দুষ্ট মানুষ, ওমা গুমা গুমা খাইছে খাইছে, এদিকে একটা মসজিদ আছে, এমন দুষ্ট মানুষ। এই মিয়া, যুগের পর যুগ এখনো পড়তেছি, দাড়িগুলো পাকাই ফেলছি, গন্ড মূর্খ যদি সামনে এসে কথা বলে মানা যায়? হ্যাঁ, কোনো সাজেস্ট করতে হলে করব, কিন্তু কোনো ইনস্ট্রাকশন তো নিতে পারি না ধর্মীয় ব্যাপারে। কথা বলেন না আপনারা মুরব্বী মানুষ, সেই ক্ষেত্রে সামাজিকতা নিয়ে আপনি দুনিয়ার হিসাবে আমাকে উপদেশ দিতে পারেন, আদেশ করতে পারেন, কিন্তু ধর্মীয় ব্যাপারে তো আমি আপনার কাছ থেকে ইনস্ট্রাকশন নিব না, কারণ আপনি তো মোটেও কিছু জানেন না। কথা বলেন না। এই মিয়া, মসজিদের খতিব যদি অনেস্ট না হয়, কোনোদিন সমাজের মধ্য থেকে গোমরাহি দূর করা সম্ভব না। মনে রাখবেন, যেই ইমাম সাহেব দেখবেন সভাপতি, সেক্রেটারি, মুতাল্লির পা চাটে চাকরি বাঁচানোর জন্য, ওই ইমাম সাহেবের পিছনে কোনোদিন নামাজ পড়বেন না। এটারও নামাজ হইতো না, আপনাদেরটাও হবে না। কথা বুঝতে পারছে? আমি অনেক মসজিদ, আমি আমার জীবনে জুমাই পড়াইছি, আমি এখন জুম্মাই পড়াই না, কারণ হয় সেক্রেটারি নাই, ক্যাশিয়ার নাই, মুতাল্লি নাই, সভাপতি একটা না একটা ওয়ান নাম্বার বাটপার থাকে। কথা বলেন না কেন? বাটপারদের অত্যাচারে আমি আমাদের মতো স্কলার আমরা কেন মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের 5000 টাকা? আমার জীবনে যত মসজিদে দায়িত্ব পালন করেছি, জীবনে কোনোদিন কোন মসজিদ কমিটি বলতে পারবে না গাজী সুলাইমানকে ঈদেও 1 টাকা বোনাস দিতে পারছেন, এই নেই। কারণ আমি আপনার পকেট কাটার জন্য আসি নাই, আপনার পকেট ভরার জন্য আসছি। ঠিক করে বলেন। আমি যখন মেডিকেলে জুম্মা পড়াইছি, এখানে একটা ছেলে আছে ওই যে বসা, আমি যখন মেডিকেলে জুম্মা পড়াইছি করোনাতে, এক একটা মুসল্লিকে এক হাত দূরে দূরে দাঁড় করেছে, এই বেটা সব দিয়ে একটা লোক একটা গাইসা দাঁড়া, এই ভুলনি রে দাঁড়া, এটা এটা কুমিল্লা মেডিকেল, এটার বাড়ি, ওই জিজ্ঞেস করেন এটারে, কইছি একটা লোক একটা কাঁধে কাঁধ মিলে দাঁড়ায়, একটা লোকেরই করোনা ধরে নাই, ধরছে, অথচ তারা 2 হাত 3 হাত দূরে খাড়াইছে, এটি করোনায় মরছে। আমার মসজিদের মুসল্লি মরে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের কনফিডেন্সের দিকে, আত্মবিশ্বাসের দিকে। আমার বিশ্বাস ছিল আমি আল্লাহ গোলামি করার জন্য এখানে আসছি, এই গোলামের জন্য যদি করোনায় মারা যায় তাহলে গেলাম। একটা লোক আমার মসজিদে গোর করোনাতে মারা যায়নি, অথচ আশেপাশে অনেক লোক করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এই করোনাতে যখন আমি জুম্মা পড়াই, একজন হাফেজ ছিল, আমি মসজিদ কমিটিকে বলছি হাফেজের নাম দিয়ে হাদিয়া তুলে যদি আমাকে 1 টাকা দেন, এই দুনিয়াতে হয়তো দেখবো না, হাসরের দিন আমি কিন্তু আপনাকে ধরবো, আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি। নিসিনি এই করোনাতে আমার মসজিদে খতিব সাহেবকে, হাফেজ সাহেবকে হাদিয়া দিয়েছিলেন 50,000। কত? আমি কিন্তু 5 পাইও নেই। আমি সেই ছেলে, আমি কারো বাড়িতে 1 গ্লাস পানি খাই না, আমি মাছ খাই না, গোস্ত খাই না, শুধু শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। আমার প্লেট, গ্লাস, জগ সব আলাদা। তা আমার শরীরে কারেন্ট থাকতো নাকি আমনের শরীরে কারেন্ট থাকতো? আমি ডান বাম উঁচু নিচু ফলো করে চলাফেরা করি।
আপনি চাইলেই কিন্তু আমাকে ঘায়েল করতে পারবেন না। আমি এখনো থাকি মানুষের বাড়িতে ভাড়া, প্রফেসর সাহেব গেছে, কিন্তু আমার এলাকায় 32 বছরের পুরনো মসজিদ 49 লাখ টাকা খরচ করে মসজিদ করেছি মাত্র 5 মাসে, ভিতর বাহির টাইলস করে। এখন পাশের গ্রামে গত 25 তারিখ আরেকটা উদ্বোধন করে দিয়ে আসছি। এই মসজিদ করতে লাগবে 25,000, 15,000 আমি গুনাগার দিছি। এখন 7 ডালাই হবে রোজার পর পর, 7 ডালাইতে লাগে 4.5 টন রড। কত টন? এর মধ্যে আমি দিয়ে আসছি 2 টন। মারহাবা কইতেন না? 200 কত ব্যাগ জানি সিমেন্ট লাগে, আমি এবং আমার ফ্যামিলি, আমার পিচ্চিগুলো মিলাইয়ে আমরা মিলে মনে হয় প্রায় রড সহ মনে হয় প্রায় 100 ব্যাগের কাছাকাছি আমরাই দিয়ে আসছি। হ্যাঁ, 275 ব্যাগ। মারহাবা কইতেন না? এগুলো আপনাদেরকে শিখার জন্য বলছি। আপনি একটা অন্যায় করতেছেন, আপনি জানেন, আলেমকে বলতে দিবেন। কি করতে দিবেন? বলতে দিবেন। আজকে হয়তো আপনি আমলটা, এই অপরাধটা ছাড়তে পারেন না, কালকে আপনার মধ্যে এমন প্রভাব পড়বে আপনি তো করবেন নাই না, অন্য করলে আপনার কাছে বিরক্ত লাগবে। এজন্য ইমাম সাহেবদেরকে বলতে দিবেন, তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, একবারে উভয় ধ্বংসস্তূপে পরিণত হবেন। আমার শরীরে সব সময় 120-এর উপরে থাকে ভোল্টেজ। কি 120-এর উপরে থাকে সব সময়? এটা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত। আপনারা সবাইও যদি আমার বিপক্ষে চলে যান, আমি এর পক্ষেই থাকবো, কারণ আমি আপনাকে রাজি করলে তো লাভ নাই। আপনি এখন আমার পক্ষে আছেন, একটু পরে আরেকজনের চাকায় উল্টাই যাবেন। কিন্তু আমার মালিক, আমি যে কর্ম করবো 1 ইঞ্চি পরিমাণ আমার রেজাল্ট থেকে আমাকে মাহরুম করবে না। আমার কথা কি ভাল লাগছে? কথা কয় না? ভাল লাগছে? আলহামদুলিল্লাহ কোন জোরে জোরে। আরে আপনারে আল্লাহ কত সুন্দর করে বানাইছে আপনি জানেননি? আল্লাহ কয়, বান্দা তোমার কাছে পৃথিবী সুন্দর। সূরা 3-এর মধ্যে কি চাইয়া দেখলাম আল্লাহ ডাকে কয়, বান্দা আমার কাছে সবচেয়ে সুন্দর তোমরা। তো এই জন্য আলহামদুলিল্লাহ কত দরকার না? আরে আমরা না কই এটা লম্বা, এটা বাইটটা, এটা কালা, এটা মোটা, এটা চিকন, এটা হেলদি, এটা স্লিম, কিন্তু আল্লাহর কাছে সব সুন্দর। কিন্তু আমরা নষ্ট হইছি কখন যাইয়া? পৃথিবীর লোভে পইরা। এই জন্য আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওয়াজ কি আর করণ লাগে? এই একটা আয়াতে যথেষ্ট না? আমরা আল্লাহ কইতেছে আল্লাহ বান্দার উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। যেমন আজকের এই মাহফিলে আপনারা যারা আসছেন তারা কিন্তু অনেক সুখী, কিন্তু যারা আসতে পারে নাই তারার বদকিসমত। তারা তাদের উপর কি করেছেন? জুলুম করেছেন। কারণ আজকে আপনাদের সবার জন্য দায়িত্ব হলো জান্নাতের বাগানে আসা। কারণ 365 রাতের মধ্যে একটা রাতের কিছু অংশ হয়, এতে কি হয়? আলেমরা এলাকাতে পাড়া দেয়, মৃত্যু ব্যক্তিরা যারা, আর তাও ওরা খুশি। কমপক্ষে 40 দিন আল্লাহ কবর আযাব বন্ধ রাখবে এই গ্রামের আলেমদের কদমের ছোঁয়ায়। এই জন্য আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আপনারা যারা, আপনারা তারা উপকৃত হবেন, আপনারা আখিরাতের বাজার করতে পারবেন। ঠিক না বলেন? আর জোরে। আমি যে প্রেমটা নিয়ে ওয়াজ করতেছি, এটা কি কোনো অসুবিধা হইতেছে? আপনাদের ওয়াজ আরো আছে, তো আরো অনেক ওয়াজ করবো আজকে। প্রফেসর সাহেব আমাকে অনেক ভালোবেসে 1 বছর আগে যে দাওয়াত দিয়ে আসছে, আর কত যোগাযোগ, কত ফোন। অত্যন্ত জেন্টেল একজন মানুষ, শিক্ষা মানুষকে অনেক সফট করে দেয়। কিন্তু আমরা সব জায়গায় সফট হইতে পারি না। আমরা যদি সব জায়গায় সফট হই তাহলে দুনিয়া নষ্ট এমনি হয়ে যাবে। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে কথা কয় না, হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল। ঠিক না? ঠিক। তাইলে হইছে হুজুর। আর পটেটো মার্কা হইলে হইতো না, কাম হইতো না। আচ্ছা কর না, বল কথা কইছি। কারণ 73 দল তো শুধু মুসলমানেরই হইব, 72টা বিনা হিসেবে জাহান্নামে যাব, একটা মাত্র জান্নাতে যাব। ওইটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা পরিপূর্ণ সুন্নি হয়ে কবরে গেছো, আল্লাহ জান্নাতে যাওয়ার অর্ডার দিবে। আর যারা যেতে পারবে না, আহলুস সুন্নাহকে ফলো করতে পারবে না, আল্লাহ বলবে ইউ হ্যাভ টু গো টু হেল। মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আমরা কি চাই? আরে বাবা, আমরা জান্নাতও চাই না, জান্নাতও চাই না, চাই আমরা মালিককে। কথা কয় না কেন? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর
শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আর যারা বলেন না বন্ধুরে আমার, বলতেছিলাম আমি আপনাদেরকে বলি বন্ধু, একটার পর একটা প্রেমের খবর। আমার নবীকে সাহাবাই কেরাম এত বেশি ভালোবাসতো বন্ধু। নবীজি যখন থুতু মুবারক ফেলে দিত রে, নবীজির থুতু মুবারক তারা ক্যাচ নিয়ে নিত করে, তারা তাদের মুখমণ্ডল দেহের মধ্যে কি করে দিত, মেসেজ করে দিত। আর এটা মেসেজ করার কারণে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে কেমন করে ভালোবাসবেন বন্ধু? উম্মে আইমান একজন বরকতময় দাসী, আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। আমার নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে উম্মে আইমানকে নবীজি দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। উহুদের ময়দানে যখন প্রাণের নবীজির দান্দার মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখ মোবারক দিয়ে বন্ধ রক্ত প্রবাহিত হতে লাগলো। যখন রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। এবার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ও মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, জমিনে ফালাইয়া দাও। এই কথা বলার পরে মালিক বিন সিনান একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না গো নবী। এই কথা বলে বন্ধু তিনি রক্ত মোবারক চষতে শুরু করলেন। প্রাণের নবীজি রক্ত মোবারক চষতে 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 বন্ধ শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে জানিয়ে দিল, ও নবীর প্রেমিক, ও রামচন্দ্রপুরের বল্লাগের আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার নবীজি ওই মালিক বিন সিনান রাসূলকে ভালোবেসে ওই নবীজি রক্ত মুবারক ভক্ষণ করার কারণে আমার নবীজি গোটা পৃথিবীর মানুষকে বলে দিলেন, তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। শুধু নবীকে ভালোবেসে শুধু রক্ত মোবারক ভক্ষণ করার কারণে বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলি নবীর সাথে প্রেম করতে হবে কেমন করে বন্ধু? উহুদের ময়দানে নবীজির যখন শুনলেন নুসেবা নবীজি শহীদ হয়ে গেছে, হযরতে নুসেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন। এবার উহুদের ময়দানের দিকে বন্ধু দৌড়াতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে রে উহুদের ময়দানের দিকে ছুটতে শুরু করলো। যাইতে যাইতে হঠাৎ করে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসেবা দাঁড়ায় না, দৌড়াই রে কিছু দূর দৌড়ানোর পরে নুসেবার কাছে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। নুসেবা দাঁড়ায় না, দৌড়ায় নুসেবা কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। রে বল্লাগের মানুষ, এই তিনটা হত্যা শহীদের খবর শোনার পরেও নুসেবা বন্ধু একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না। দৌড়াইতে দৌড়াইতে যাওয়ার পরে প্রাণের নবীজির সাথে দেখা হয়ে গেল। প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বললেন, একটা ডাক দিয়ে বললেন, প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, নবীজি ও নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসেবা। এবার নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। নবীর প্রেম কি জিনিস বুঝতে পারছেন? বিশেষ করে আজকে রামচন্দ্রপুর বল্লাগের যুবকদের উদ্দেশ্যে বলি, একটা যুবক যুবতীর জীবনে সবচেয়ে বড় আনন্দের সময় হলো বীর দিন এবং ভাসর রাত। কথা বলেন না, কোন দিন? কথা কি বুঝতে পারছেন? হযরতে হানজালা নবীর সাথে কত গভীর প্রেম ছিল। বিয়ের রাত্রিতে বন্ধু বাসর হলো রে,
বাসরের পরে গোসল করা কিন্তু ফরজ। কথা বলেন না কেন? বাসর হলো, এই দিক দিয়ে উহুদের ময়দান থেকে খবর চলে আসলো হযরতে হানজালা কিন্তু গোসল করে নাই। উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানে বন্ধু চলে গেল। উহুদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে বন্ধু নিজে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই হানজালার বিবি দৌড়ে চলে গেল, নবী গো, ও প্রাণের নবী গো। উহুদের ময়দানে স্বামীকে খুঁজলো, কোথাও স্বামীকে পায় না। নবীজি বললেন, রে ও হানজালার বিবি, আকাশের দিকে তুমি তাকাও। বন্ধু, ওই আকাশের দিক থেকে হানজালার লাশ জান্নাতি খাদেমেরা উপর থেকে উহুদের ময়দানের দিকে নিয়ে আসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হানজালা জীবন দিয়েছে বন্ধু নবীর প্রেমে। আর বাসর করার পরে গোসল করস, পবিত্র হতে হবে, পবিত্র হয় নাই। কিন্তু নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে এবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন। যাইয়া দেখলেন হানজালার দাড়ি বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে বন্ধু তাজা পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই তাজা পানি ঝরছে গো নবী, আমার স্বামী তো গোসল করে নাই। আমার প্রাণের নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ আরশের নিচের পানি দিয়া জান্নাতি খাদেম দিয়ে গোসল করাইয়া পাঠাইছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে আজকে বলেছি, আল্লাহ বলেছেন ইমানদারদেরকে দেখে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচবেন এবং বাঁচাবেন, এটার জন্য সর্বপ্রথম করতে হবে আপনার রাসূলের সাথে প্রেম। আপনি সারা জীবন অন্যায় করেছেন, সারা জীবন বন্ধ অপরাধ করেছেন, কোনো টেনশন করার দরকার নাই, কোনো চিন্তা করার দরকার নাই। আপনাদের জন্য কাল থেকে পরশু দিনই বয়ে আনছে নিয়ামত। কথা বলে না কেন? কোন মাস? আরো জোরে বলেন না, কোন মাস? আমি একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাতুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি সঠিকভাবে দুই দিকের জুমা আদায় করতে পারো, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সঠিকভাবে যদি রোজা আদায় করতে পারো, আমার নবীজি বলেছে তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে এই আমলগুলোর কারণে তোমার সকল সগীরা গুনার কাফফারা হয়ে যাবে, মোচন হয়ে যাবে। কি সব গুনাহ কবিরা গুনাহ করা যাবে না? এটা আপনার জন্য বড় সুযোগ কিনা? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন, সুযোগ কিনা আপনার আমার জন্য?